মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা আমানুল্লাহ ফরাদী ৯ রোজায় কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ভ্যানে করে ফল বিক্রি করা এই ক্ষুদ্র ব্যবসায়ীর মতো ১৭ রোজায় চাকরিজীবী মোহাম্মদ তারেকের মাঠপাড়ার ভাড়া বাসায় ঢুকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। এমন অনেক ঘটনা পুলিশের খাতায়ও নেই। এছাড়া সড়কে কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরাও। আমার ছেলে তো নামায়া ১০,০৮০ টাকা রাখে দিচ্ছে। যারা টাকাটা নিল এটা কিছু গ্যাং, অল্প বছর ছেলে। শহরের কিশোর গ্যাং বাইরে গেছে দৌরত্ব এবং পরে বিভিন্ন জায়গায় আপনার বাসা বাড়িতে ছিনতাই ডাকাতি। ২০২১ সালের ২৪ মার্চ কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের আঘাতে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে ট্রিপল মার্ডারের ঘটনার এখনো বিচার সম্পন্ন হয়নি। আর গেল বছর শ্রীনগরের কামারগাঁয়ে কিশোররা দল বেঁধে এসে প্রকাশ্যে নীরব নামের আরেক কিশোরকে হত্যা করে। আইনজীবী ও শিক্ষকরা বলছেন, সামাজিক মূল্যবোধের অভাবে বেপরোয়া হচ্ছে কিশোররা। তাদের কেউ মালিক নাই, তারা রাস্তায়, ফুটপাতে, গ্রামে, ওখানে সেখানে ঘুরঘুর করছে। এই কারণে এই একটা শ্রেণী কিন্তু আসছে। চারপাশে যদি বন্ধুবান্ধব খারাপ থাকে, তার সংস্পর্শে গেলে প্রথমে সে মাদক আসক্ত হয়। মাদক আসক্ত হলে তার যে কোনো অপরাধে সে সংগঠিত হতে পারে। তখন এই কিশোররা তখন এই মাদক নিয়েই একটা অপরাধ করতে তারা কোনো দ্বিধাবোধ করে না। পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ রোধে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। আর সমাজসেবা অধিদপ্তর বলছে, আইনের সংস্পর্শে আসা শিশুদের সংশোধনের চেষ্টা চলছে। তারা অপরাধের একটা একা পারে না, তখন সংঘবদ্ধভাবে কাজগুলি করে। আমরা পরিবার সমাজ যদি অ্যাক্টিভ থাকি, বিশেষ করে পরিবার যদি অ্যাক্টিভ থাকে, সমাজ যদি অ্যাক্টিভ থাকি আমরা, তাহলে আশা করি এই সমস্ত গ্যাং হওয়ার সুযোগ থাকে না। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশ অফিসাররা আপনার জনসচেতনতামূলক প্রোগ্রাম করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সচেতন করেছে যে এরকম যদি কোনো কিশোর অপরাধ অথবা ইফটিজিংয়ের মতো কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশকে জানানোর জন্য। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে জেলায় আইনের সংস্পর্শে আসা ৪৭৯ শিশু কিশোরের ১৩৫ জনকে আদালতের আদেশ নিয়ে সংশোধনের জন্য দেয়া হয় পরিবারের কাছে। বাকি ৩৪৪ জনকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।